চিরদিনের মতো মুছে দেব। দারোগা বাবু! কি ব্যাপার, এখানে কেন? কি দরকার? হ্যাঁ, আমার কথা আমি অফিসারকেই বলতে চাই। কি নাম আপনার? দেবকী, দেবকী গুপ্ত। দেবকী? আপনি দেবকী? হ্যাঁ স্যার, আমিই দেবকী। আপনি নিশ্চয়ই অফিসার। হ্যাঁ। রাজা কই অফিসার? রাজা? রাজা? হ্যাঁ স্যার, রাজা। রাজা মাস্তান, যাকে আপনারা অ্যারেস্ট করে এনেছে। তাকে কি প্রয়োজন? প্রয়োজন? আমি যে তার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হ্যাঁ স্যার, ক্ষমা। তার কোনো দোষ নেই, সে নিরপরাধ। কি করেছেন স্যার? উফ, ভগবান! দেবকী দেবী? স্যার, যার জন্য কি আপনারা অ্যারেস্ট করে এনেছেন, তার জন্য দায়ী উনি নন। দায়ী কে বলুন? দায়ী শয়তান অসীম সিংহ। অসীম সিংহ? সাদা পোশাক পরা ভদ্রবেশী শয়তান আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমায় ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে আমায় ভালোবাসার অভিনয় ভুলিয়ে সে আমার সবকিছু লুট করেছে। তার সন্তান আমার শরীরে। যখনই আমি তাকে বিয়ের কথা বলতাম, নানান কৌশলে এড়িয়ে চলতো। কিন্তু যে মুহূর্তে জানতে পারলাম যে আমি মা হতে চলেছি, সেই মুহূর্তে হোটেলে নিয়ে গিয়ে আমায় নাচ গান করবার কথা বলে আমায় খুন করতে চেয়েছিল। রাজাদা মাতাল, কিন্তু নির্দোষ। সে নারীর সম্মান রক্ষা করে, নষ্ট করে না। দারোগা বাবু, আপনি তো আমার বড় দাদার মতো। আমি আপনাকে অনুরোধ করছি, যে শয়তান আমার জীবনের ফুল ফোটার আগেই তা নষ্ট করেছে, তাকে আপনি শাস্তি দিন আর মুক্তি দিন রাজাদাকে। মিস গুপ্ত, আমার অনুমান, নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য ওপর তালার দাদাদের ধরে শয়তান অসীম সিংহ চক্রান্ত করে চলেছে। যে সার্টিফিকেট আপনার হাতিয়ার, সে সার্টিফিকেট চাল কিনা আপনি তদন্ত করে দেখুন। আসি দারোগা বাবু, অনুগ্রহ করে আমার কথাগুলো একটু ভেবে দেখবে। আর রাজাদাকে আপনি মুক্তি দিন দারোগা বাবু। রাজাদাকে আপনি মুক্তি দিন। মাগো, একটু জল। স্যার, আসামি জল চাইছি, দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল নিয়ে এসো। একটু জল, জল দাও মাগো, একটু জল। রাজা, জল খাও রাজা। আবার কি হলো? আমি 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 দাঁড়াতে পারছি না কেন? আমার আমার পা! ও মাগো! আর সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গৌতম? মিস দেবকী গুপ্ত সুইসাইড করেছেন স্যার। গৌতম! নারীত্বের অপমান সহ্য করতে না পেরে নিজের শাড়ি গলায় জড়িয়ে ওই গোডাউনের সিলিংয়ে ঝুল দিয়েছে স্যার। ওই ওই দেখুন স্যার। ওফ গৌতম, এই দৃশ্য যে আমি দেখতে পাচ্ছি না। স্যার, তার পায়ের নিচে এই সিঁড়িটা পড়েছিল স্যার। চিঠি দেখো তো গৌতম, দেবকী সে চিঠিতে কি লিখে গেল? শীত আসার আগেই ঝরে গেল বসন্তের ফুল। অফিসার, যার জন্য আমাকে অকালে চলে যেতে হলো এই পৃথিবী ছেড়ে, সেই শয়তান অসীম সিংহকে আপনি
আপনি যদি শাস্তি দেন তাহলে আমি মরেও শান্তি পাব। আশা করি আমার শেষ ইচ্ছেটা আপনি পূরণ করবেন। নমস্কার। ইতি দেবকী। গৌতম, স্যার এই চিঠিটা সযত্নে ফাইলে রেখে দাও, পরে দরকার হবে। ঠিক আছে স্যার। আর লম্পট অসীম শিবকে আমি এত সহজে ছেড়ে দেবো না গৌতম। যতই সে সক্রিয় রাজনীতি করবে না কেন, শাস্তি তাকে পেতেই হবে। দারোগা বাবু, রাজা, দারোগা বাবু, ধর্ষিতা দেবকীর আসল অপরাধীকে তার প্রমাণ তো আপনি পেলেন, কিন্তু আমায় যে পঙ্গু করলেন তার কি করবেন? রাজা, পারবেন অফিসার? আসল অপরাধীকে শাস্তি দিতে পারবেন? দেবকীর জীবন ফিরিয়ে দিতে পারবেন? তার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে? আই এম সরি রাজা। দোষ স্বীকার করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আপনার ভুলে নিভে গেল দেবকীর জীবন। আপনার ভুলে কাল সংবাদপত্রে প্রচার হবে রাজা মাস্তান লম্পট, রাজা দুশ্চরিত্র, সে নারী ধর্ষণকারী। বলুন বলুন অফিসার, রাজা। একজন মানুষ অপরাধ করলে শাস্তি পায়, আর আপনি যে এত বড় অপরাধ করলেন এর কি শাস্তি দিবে? রাজা, রাজা, সত্যি স্যার, আপনার এই হঠকারিতার জন্য আজ যা ঘটে গেল। গৌতম, ঠিক এই জন্যই মানুষ আর পুলিশকে ভালোবাসে না স্যার, গৌতম। শ্রদ্ধা করে না, ভয়ও পায় না, পিছনে শুধু গালাগালি দেয়। আপনার ভুল আপনি সামলান স্যার, এর মধ্যে আমাকে আর জড়াবেন না স্যার, এর মধ্যে আমাকে আর জড়াবেন না, আমাকে গৌতম। রাজা, বলুন। পুরো ফোনের কথা বিশ্বাস করে ডাক্তার সান্যালের রিপোর্টে ভিত্তিতে আমি যা করেছি তা ভুল। আজ স্বীকার করতে আজ আমার লজ্জা নেই। তোমার জীবন কেন কেন নষ্ট করলেন দারোগা বাবু? কেন নষ্ট করলেন এক দুঃখিনী মায়ের একমাত্র সন্তানের জীবন? আপনি তো জনগণের সুখ শান্তির প্রতিনিধি, আপনি তো শিক্ষিত, আপনার হাতে তো আইন আছে। সে আইনকে সামনে রেখে কেন পিছন থেকে ঘুষ নিচ্ছেন? কেন কাজের নামে কুকাজ করছেন? রাজা। কেন সমাজ বিরোধীদের কাছ থেকে মাসে মাসে মাসোয়ারা নিচ্ছে? রাজা, রাজারা দোষ করলে সাজা পায়, আর আপনারা দোষ করলে সাজা পান না কেন? কেন আপনাদের বেড়াকে মহিলা কয়েদিরা ধর্ষিতা হয়? বলুন, জবাব দিন। রাজা। কেন কেন মাসে গেলে মাইনে নিচ্ছেন, তবু ওই রাজনৈতিক নেতাদের কথায় উঠছেন আর রাজা। বসছেন? রাজা। বলুন, জবাব দিন। রাজা। রাজা, এ কি? আমার রাজার এই অবস্থা কেন? রাজা তার এই অবস্থা কে করলো অফিসার? বলিয়ে সব বলিয়ে ওর এই অবস্থার জন্য আমি দায়ী। আমারই ভুলে রাজার এই অবস্থা। আমি অপরাধী। তোমরা জনগণ, তোমরা আমার বিচার করো। হ্যাঁ, আমি বিচার করব, আমি বিচার করব। তুমি যেমন আমার রাজাকে আমার বুক থেকে কেড়ে নিয়েছো, তেমনি তোমার বাবার কাছ থেকে আমি তোমাকে কেড়ে নিয়ে আমি গলাটিকে শেষ করে দেব। তারপর আমি ফাঁসির দড়িতে যাব। উত্তেজনা আইনকে নিজে হাতে তুলে নেবেন না মাসিমা। রতন, আমার রাজা। জিন্দা আছে, এখনো জিন্দা আছে, ও জান বাঁচাতে হবে। রতন বেটা, বলো। গাড়ি ফিরাও, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। না, ও এখন অপরাধী, তাই ওকে ওর সেবার ভার আমরাই নেব। ওকে আমরা হাসপাতালে পৌঁছে দেব। কিন্তু অফিসার, রাজাদা না বাঁচলে সাথী বৌদিকে যে বাঁচানো যাবে না অফিসার। সাথী, সাথী কেমন আছে? ভালো নেই,
শুধু শুধু বেঁচে আছে। বেঁচে যখন আছে তাকে আমি সুস্থ করে তুলবো। তার আগে বাঁচাতে হবে রাধাকে। গৌতম, গৌতম তুমি গাড়ি রেডি করো, এক্ষুনি রাধাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার রাজাকে তোমরা নিয়ে যেও না, তোমরা খুনি। আমার রাজাকে তোমরা মেরেই ফেলেছো, আবার হাসপাতালে দেবার নাম করে ওকে তোমরা একেবারে মেরে ফেলে। না, ওকে যে আমি বাঁচাবো, ও না বাঁচলে আমার বোন স্ত্রীর সাথী যে বাঁচবে না। তোমরা তোমরা আমাকে সাহায্য করো রতন, তোমরা আমাকে সাহায্য করো। আমি আমার প্রাণের বিনিময়ে রাধাকে আমি বাঁচাবো। বাজবে না, বাজবে না, এ কথা কেন বলছো গো? বাবা ও কথা বলতে নেই। বাজবে, বাজবে, আমার খোকন শোনা বাজবে, বড় হবে, হাঁটবে, কথা বলবে। কাঁদে না শোনা, কাঁদে না। চুপ কর মানিস শোনা, চুপ কর। আমি তোকে গান শোনাচ্ছি। তুই যে আমার চাঁদের কণা, বুক জোড়ানো তুই যে আমার দিনের আলো, রাতের স্বপ্ন। তুই যে আমার চাঁদের কণা, বুক জোড়ানো দান। তুই যে আমার দিনের আলো, রাতেরই স্বপ্ন। কিরকম মানুষ তুমি বলো তো? ঘরে মা আছে, বাপি আছে, আর তুমি এমন করে আমাকে আবির মাখাচ্ছ। ওরা কি ভাববে বলো দেখি? তোমার কি কোনো লজ্জা নেই? হোলি, আরে হোলি তাতে কি হয়েছে? ঠিক আছে, আমিও তোমাকে খেলবো হোলি, রং দেব না, খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই। এসেছে হোলি, এসেছে, এসেছে হোলি, এসেছে, এসেছে হোলি, এসেছে, এসেছে হোলি। দেখেছো কখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখানো হয়নি, শাক বাজানো হয়নি। না 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 না, আমি যাই, দেরি হলে শাশুড়ি আবার ভীষণ বকাবকি করবে। আমি সন্ধ্যা প্রদীপ আমি ধূপ জ্বেলেছি, মন্দিরে দীপি জ্বালি না, আমি দীপি জ্বালি না। সাজিয়েছি পূজার থালা, সাজিয়েছি পূজার থালা, মালা
দেখালে ঠাকুর। মামা বাবু, এই দৃশ্য দেখবার আগে আমি যদি পাগল হয়ে যেতাম তাহলে বোধহয় ভালো ছিল। যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সুখ শান্তিতে থাকার আশায় তোর বাবার অমতে যাকে আমি বিয়ে দিয়েছি, তার এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? ছি বাবু, ছি। এই সময় ভেঙে পড়লে কি চলে বাবু? মানুষের জীবনে সুখ দুঃখ শরতের আকাশের মতো। এই স্বচ্ছ আকাশ পরক্ষণে ঢেকে যাচ্ছে কালো মেঘে। বিপদের দিনে ধৈর্য ধরাই তো প্রকৃত মানুষের কাজ। জানি ভোলানাথ বাবু, কিন্তু কিন্তু আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। চোখের জল আমার যে আর মাথা মারছে না। মামা বাবু, একদিকে তোর বাবার মর্মান্তিক কঠিন ব্যাধির যন্ত্রণা, অন্যদিকে সাথীর এই ভারসাম্য হারানোর বেদনা। আমি যে কিছুতে সহ্য করতে পারছি না। আপনি চুপ করুন বাবু, আপনি চুপ করুন। এতদিন আমাদের ছেলেপুলে ছিল না বাবু, তাই তাদের প্রতি মায়া মমতা ভালোবাসা আমাদের জানা ছিল না। 7 মাস আসার পর কখন যে আমরা মায়ার বাঁধনে জড়িয়ে পড়েছি আমরা জানি না বাবু। কখন যে আমার নয়ন সত্যিকারের মা হয়েছে তাও আমি বলতে পারবো না। এই সময় যদি কে কে কাঁদে অমন করে? একে অসীম, আবার তুমি এসেছো শয়তান। ওই কলেজ হোস্টেলের মতো আমার ইজ্জত নষ্ট করতে গিয়ে রাজার হাতে মার খেয়েও ওই পঞ্চগ্রামে গিয়ে বাবার মন জুগিয়ে আমাকে বিয়ে করতে গিয়ে আমার দাদার হাতে অ্যারেস্ট হয়েও তোমার লজ্জা হলো না? আবার তুমি এসেছো শয়তান, আবার ইজ্জত নষ্ট করতে। না না, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে ও অসীম নয় মা, ও তোর মামা। মামা, হ্যাঁ মা, তোর মামা। আমি তোর মামা। সাথী, যে দেখ, যে দেখ, আমিও এসেছি বল। কে তুমি? আমাকে তুই চিনতে পারছিস না? আমি তো ছোট্টা। ছোট্টা? তোর ছোটদাকে আমাকে তুই তুই চিনতে পারতিস না মা? আমরা যে তোকে নিয়ে যেতে এসেছি বোন।